হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর ফ্রম টিউআর ভিআইপি। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা করতেছি এটা পেজা সংক্রান্ত বিষয়ে যত সমস্যা আছে এটা খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব এবং কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেটা আমরা জানবো আজকের এই টিউটোরিয়ালে। তখন আমি পেজাতে ঢুকছি। আপনারা যদি পেজা.com এমনিতে এখানে সার্চে লিখলেও হবে, যে পেজা.com লিখলে এখানে বাংলাদেশ এমনিতে চলে আসবে, মানে যে কান্ট্রি সেই কান্ট্রি চলে আসবে। তো আপনারা যদি না টাইপ করতে পারেন, যদি আমার মতো অলস হন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনারা ঢুকতে পারেন, সমস্যা নেই। তো এখানে ফার্স্টে পেজা সম্পর্কে কিছু বলে দিই। আমরা যারা ফ্রিল্যান্সিং অনলাইনে কাজ করি তাদের জন্য পেজা অ্যাকাউন্টটা খুবই জরুরি। তো এখানে এটা বাংলাদেশ সাপোর্ট করে, আমাদের বাংলাদেশে সাপোর্ট করে পেজা অ্যাকাউন্ট। তো চলেন দেখি কিভাবে পেজা অ্যাকাউন্ট করতে হয়। এখানে বাংলাদেশ ফার্স্ট এভার ই ওয়ালেট অনলাইন শপিং, অনলাইন শপিংও করতে পারবেন আপনি, এদের প্রিপেইড কার্ড আছে। তো এখানে ফার্স্ট দেন সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক দিতে হবে। আপনার পেজে অ্যাকাউন্ট করতে একটা ভোটার আইডি কার্ড হইলেই চলবে, আর একটা ইমেইল, বাস, আর কিছু লাগবে না। এখানে দেখেন আমি সাইন আপে ক্লিক দেওয়ার পরে এইরকম আসছে, একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি। আপনারা এখানে যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে তো আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যাদের যে কান্ট্রি তারা সেই কান্ট্রি দিয়ে দিবেন। তো দেখেন পার্সোনাল বিজনেস, এখানে কিছু অপশন পার্সোনালে নাই, বিজনেসে অপশনগুলো বেশি আছে, বিজনেসে একটু সুবিধা বেশি। তো আপনার বিজনেস অ্যাকাউন্ট করার দরকার নেই, পার্সোনাল করবেন। কারণ আর যদি আপনার বিজনেস থাকে বা আপনার কোনো ওয়েবসাইট থাকে, আপনার যদি কোনো রেভিনিউ শেয়ার সাইট থাকে বা অন্যান্য যদি কোনো বিজনেস থাকে, তখন আপনাদের ট্রানজ্যাকশন যদি বেশি থাকে, আপনি যদি পেজা ডলারের বিজনেস করতে চান তাহলে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন। কারণ আর বিজনেস অ্যাকাউন্ট করলে অবশ্যই ওদেরকে একটা মাসিক অথবা ইয়ারলি একটা চার্জ ওরা নেবে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করবো, আমাদের এটা প্রয়োজন নেই, আমরা পার্সোনালে ক্লিক দিলাম। দেখেন পার্সোনালে ক্লিক দেওয়ার পর এইরকম আসছে। তো একটা পেজ এখানে দেন ক্রিয়েট ইউর পেজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনাদের যেই ভোটার আইডি কার্ড আছে, আপনারা ওই আইডি কার্ড দেখে দেখে আপনারা এই করবেন যে কীভাবে। আমি এখানে ইন্টারনেট থেকে বাংলাদেশের আইডি কার্ড ডাউনলোড দিচ্ছি। দেখেন এখানে একদম আইডি কার্ডে হুবহু এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো সব কিছু আপনাদেরকে দিতে হবে। তো এগুলো একদম খুব স্ট্রংলি দিবেন, যাতে আপনার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে দেখেন ফার্স্টে আপনাদেরকে সিলেক্ট করতে হবে মিস্টার, মিসেস, এমএস, ডক্টর। আপনি ডক্টর হইলে ডক্টর দিবেন, আমরা এখানে মিস্টার দিব। মেল হইলে মিস্টার। এখানে দেখেন ফার্স্ট নেম, আমি আইডি কার্ডটা কিন্তু দেখে দেখে করতেছি, আপনারা এইভাবেই করবেন। আমি এটা একটা ডেমো অ্যাকাউন্ট করব, তো এই জন্য আমি জাস্ট এটা দেখাবো শুধু। এখানে দেখেন জাহিরুল ইসলাম, আমি ফার্স্টে জাহিরুল লিখবো, যে আর ইউএল, জাহিরুল, মানে ইসলাম, আই বড় হাতের, ইসলাম। দেখেন ঠিক আছে কিনা, আর আবার মিলাই নেব। দেখেন জাহিরুল ইসলাম, ঠিক আছে। তো জাহিরুল ইসলাম ঠিক আছে। এখানে দেখেন এখন ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস দিবেন, আমি আমার এটা দিলাম। তো এখন দেখেন পাসওয়ার্ডটা এখানে খুব গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ডটা আপনারা খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেমন ধরেন বড় হাতের ABC দিলেন, অথবা @ দিলেন, অথবা তারপর নাম্বার দিবেন, 1 2 3 4 এগুলো নাম্বার দিবেন। তারপর আপনারা আবার লাস্টে ছোট হাতের অক্ষর দিবেন বা প্লাস চিহ্ন দিতে পারেন, যেটা মানে স্ট্রং করার জন্য যা দিতে পারেন, ডলার চিহ্ন দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। দেওয়ার পর পাসওয়ার্ডটা ঠিক আছে নাকি না এটা আবার দেখে নেবেন আপনারা। আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর দেখেন এখানে গেট স্টার্টে ক্লিক দিবেন। গেট স্টার্টে যদি ক্লিক দেন, দেখেন ভ্যালিডেট ইউর ইমেইল অ্যাড্রেস, মানে আমাদের ইমেইলে একটা মেসেজ গেছে, ওইটা এখন ভেরিফাই করতে হবে। দেখেন পেজে থেকে একটা মেসেজ আসছে, আপনাদেরও এরকম যাবে, যে দেখেন হাই জাহিরুল ইসলাম দিছে এখানে। তো এই লিঙ্কটা আমি এখানে কপি করে আমি এখন এখানে পেস্ট করে দেব, তাহলে আমার মেইল ভেরিফিকেশন হয়ে যাবে। কারণ ওটা এরা করবেই, কারণ অনেক স্প্যামার থাকে। তো
তো দেখেন উই সাজেস্ট স্টার্ট হিয়ার। আচ্ছা, আমার প্রোফাইল দেখেন, এখানে দেখেন অনলাইন কেনাকাটার একটা ওরা দিচ্ছে, এটা লগ ইন হইলেই দিবে, যতবার লগ ইন করবেন ততবার পাবেন। দেখেন কমপ্লিট প্রোফাইল সেট আপ। তো আমার প্রোফাইল দেখেন 0%, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট ইমেইল আর নাম দিয়ে আমি কিন্তু করছি, জাস্ট অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হইলো। তো এখন আমাদের অ্যাকাউন্টের ভেরিফাই করতে হবে, অ্যাকাউন্ট প্রোফাইলকে পূরণ করতে হবে, ভেরিফাই করতে হবে, অনেক কাজ আছে এখনও। তো আর একটা জিনিস বলি, আপনারা এইরকম অবস্থায় যে এখন যেরকম আছে, শুধু প্রোফাইলটা পূরণ করে আপনারা এইরকম অবস্থায় ভেরিফাই ছাড়াও কিন্তু আপনারা ডলার লেনদেন করতে পারবেন, যেমন ট্রানজ্যাকশন করতে পারবেন। কিন্তু আপনার যদি ব্যাংকে উইথড্র দিতে চান বা ব্যাংকে ট্রান্সফার করতে চান মানি, তাহলে কিন্তু আপনার মাস্ট বি ভেরিফাই হতে হবে। তো দেখেন এখানে কমপ্লিট প্রোফাইল সেট আপ, আমি ক্লিক দিলাম, গেট স্টার্ট। এখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু খুব আপনার ইম্পর্টেন্ট। তো এখানে আপনারা এই যে নোটপ্যাডে অথবা আপনার খাতায় লিখে রাখতে পারেন, অথবা নোটপ্যাডে এগুলো অবশ্যই লিখে রাখবেন যে আপনার কোথায় কী দিয়েছেন, কারণ অন্য সময় যদি আপনার টেকনিক্যালি কোনো প্রবলেম হয় অথবা আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তো এগুলো দিয়ে আপনি এগুলো ঠিক করতে পারবেন। দেন ইওর ইন্ডাস্ট্রি এখানে দেওয়ার দরকার নেই, আপনারা আদার্স দিয়ে দিবেন, ইওর জব স্টুডেন্ট দিয়ে দিবেন, অথবা আপনাদের যেটা ইচ্ছা এখান থেকে এমপ্লয়ার আনএমপ্লয়ার দিতে পারেন। আমি স্টুডেন্ট দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন স্ট্রিট অ্যাড্রেসটা এখানে আপনারা কীভাবে দিবেন যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি ভেরিফাই হয়। আমি এটা দেখেন, আমি ভোটার আইডি কার্ড এটা ডেমো হিসেবে নিছি অনলাইন থেকে। এখানে আমি এটা লিখবো, যখন ফার্স্টে লেখা আছে বেলালের বাড়ি। আচ্ছা, বেলালের বাড়ি লেখা আছে, আমি এখানে দেখেন লিখলাম। আপনাদের আইডি কার্ডে যে অ্যাড্রেস থাকবে আসলে মূল কথা ওইটাই দিবেন আপনারা, বেলালের বাড়ি দিয়ে আপনারা এই যে ফার্স্টে এটা দিয়ে আপনারা কমা দিবেন। দেওয়ার পর আবার আমি এটা দেখব, বেলালের বাড়ি দক্ষিণ কাউতলি। আচ্ছা, দক্ষিণ কাউতলি, সাউথ মানে দক্ষিণ কাউতলি দিলাম। দেওয়ার পর আবার আমি এখানে কমা দিলাম। দেওয়ার পর এখানে তারপরে আছে কি দক্ষিণ কাউতলি দুইবার আছে, একবার দিলে হবে, প্রবলেম নাই এখানে। দেখেন তারপরে আছে পরশুরাম। আচ্ছা, পরশুরাম, এখানে লিখবেন পরশুরাম। এটা আপনারা একদম অক্ষরগুলো ভালোভাবে লিখবেন। অ্যাড্রেস আপনারা যদি না পারেন তো স্পেলিং যদি কোনো ভুল হয় তো আপনারা গুগলে সার্চ দিয়ে ঠিক করে নিতে পারেন। পরশুরাম দিলাম, বাস। এখন দেখেন সিটি কি দেওয়া আছে, সিটি দেওয়া আছে, এটা পরশুরাম ফেনী দেওয়া আছে সিটি। এখানে আপনারা সিটি অবশ্যই ঢাকা দিবেন, কারণ সিটি আমাদের ঢাকাই। আর এখানে দেন রিজিয়ন আপনার মানে হচ্ছে আপনার এলাকা বা স্টেট যেটাকে বলে। তো এইটা হচ্ছে ফেনী দেবো আমরা, ফেনী দিলাম। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। আর এখানে দেখেন আই অ্যাম এ সিটিজেন অফ বাংলাদেশ, আপনি বাংলাদেশের নাগরিক কিনা। এখানে দেখেন বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। তো সেহেতু আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট দেওয়াই আছে, অথবা যাদের যেটা সেটা দিতে পারেন, যে দেশের আইডি কার্ড অথবা যেটা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনারা দিবেন। এখানে পোস্টাল কোড দেওয়া আছে, পোস্টাল কোড 3040 সব আপনারা আইডি কার্ড অনুযায়ী কিন্তু সব কিছু সিলেক্ট করবেন। সব কিছু হওয়ার পর আবার একটু একবার রিভার্স করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। দেওয়ার পর যদি ঠিক থাকে তো দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার ফোন নাম্বারটা দিতে বলতেছে। ফোন নাম্বারটা মাস্ট বি দিতেই হবে আপনার। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে আমার তো পেজে অ্যাকাউন্ট করা আছে, আমি এখানে এমনি একটা নাম্বার দিচ্ছি, 7 এমনি একটা দিয়ে দিলাম আর কি। যাই হোক, দেওয়ার পর এখানে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর দেখেন এই পেজটা কিন্তু খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রোটেক্ট, দেখেন এখানে লিখে দিয়েছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু
এই জিনিসটা আপনার খুব জরুরি। এগুলা অবশ্যই নোটপ্যাডে অথবা খাতায় যেখানে হোক লিখে রাখবেন অবশ্যই, তাছাড়া হয়তো মনে হারিয়ে যেতে পারে, আমার কথাই বলতেছি। তো এখানে দেখেন হোয়াট ওয়াজ ইউর পেটস নেম, অথবা এখানে দেন সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। তো আমি এটা দিলাম, আপনার যেটা ইচ্ছা, আপনি নিকনেম দিতে পারেন, যেটা ইচ্ছা, এখানে সবগুলো আছে। পেটস নেম দিলাম, পেটস নেম জ্যাক দিলাম আর কি, যাই হোক এমনি একটা দিলাম। তারপরে দেখেন বার্থডেটা অবশ্যই আপনার এই আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে পাবেন আপনার বার্থডে। দেন 3 মার্চ 1987। তো এখানে দেখেন মান্থ মার্চ, 3 মার্চ 1987। 1987 আরেকবার দেখে নেবেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে। তো এখানে দেখেন আপনাদের পিন দিতে হবে। এই পিনটা কিন্তু এই যে সিকিউরিটি পিন, এই পিনটা হচ্ছে আপনি যখন মানি ট্রান্সফার করবেন, অথবা ধরেন যে আপনার পেজে আপনার ডলার দরকার, আপনি রেভিনিউ শেয়ার সাইটে অথবা যেখানে আপনি ডলার আপনি ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কেউ যদি ডলার পাঠায়, তো আপনি সেখানে যদি ডলার ট্রান্সফার করেন, তো আপনার কিন্তু পিন কোড লাগবে অবশ্যই। পাসওয়ার্ড দেওয়ার পরও কিন্তু পিন লাগবে। পিন ছাড়া কিন্তু আপনি ডলার উইথড্র অথবা যদি ব্যাংকে উইথড্র দেন, আপনার ডলার কিন্তু উইথড্র হবে না যদি পিন কোড ভুল দেন অথবা পিন কোড না দেন। এখানে মাস্ট বি পিন কোড দিতে হবে। এখানে দেখেন 4 থেকে 8 ডিজিট পিন কোড দিতে হবে। তো আপনারা 4টা দিতে পারেন, 8টাও দিতে পারেন, আমি 4টা দিলাম। দিয়ে এখন দেন সেভ অ্যান্ড ফিনিশ। ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল, টেক মি হোম। আচ্ছা দেখেন আমাদের প্রোফাইল কিন্তু সেট আপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু সেকেন্ড স্টেপ কমপ্লিট করে ফেলছি। তো এবার আমাদের কিন্তু ভেরিফাইয়ের যে প্রসেসটা এবার আমি দেখাবো যে কীভাবে ভেরিফাই করতে হয়। তো এখানে দেখেন ভেরিফাই করার জন্য আমি কিন্তু এটা কাটে রাখছি, ফটোশপ দিয়ে করে রাখছি, আলাদা আলাদা করে রাখছি। আপনারা এটা আলাদা আলাদা করে রাখবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এটা আলাদা আলাদা করে রাখবেন। এবং এখানে ভেরিফাইয়ের জন্য আপনার 3টা জিনিস লাগে। 3টা জিনিসের মধ্যে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আর হচ্ছে আপনার পিকচার লাগবে একটা, সেটা আমি পরে আসতেছি। এন্ড দেন এডিট অ্যাভাটার, আপনার এখানে একটা অ্যাভাটার দিবে ওরা, অ্যাভাটার আপনি এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এডিট অ্যাভাটারে যদি আমি ক্লিক দিই, এখানে দেখেন আপনি ছেলে নামে, ছেলে অবশ্যই এখানে আগে থেকে সিলেক্ট হয়ে আছে। এখানে একটা ফানি বিষয় দেখেন, আপনি করতে পারবেন এখানে হেয়ার কালার, ফেস, বডি, যাক এগুলো আপনাদের পরে দেখে নিন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না, আমি ক্যান্সেল করে দিলাম। এখানে দেন ইন্টারিয়র কাস্টম মেসেজ, এখানে আপনি যে মেসেজটা দিবেন, এই মেসেজটা আপনার অ্যাকাউন্ট যদি পরে কোনো সমস্যা হয়, আপনার যদি এই মেসেজটা দিয়ে আপনার অ্যাকাউন্ট আপনিও কিন্তু উদ্ধার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই মেসেজটা এখানে যেটাই দিবেন আপনি লিখে রাখবেন, অথবা এটা এমনিতে দিতে পারেন, হ্যালো আই লাভ পিৎজা, আই লাভ পিৎজা আপনি যেটা দিতে পারেন, অথবা আপনাদের গোপন তথ্য এখানে দিতে পারেন। যাই হোক, আমি এটা শুধু যাই হোক এমনিতেই দেখালাম। এখানে দেন ট্রানজ্যাকশন পিন, যে আমি যেটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম ওই পিনটা কিন্তু এখানে দিতে হবে, তাছাড়া কিন্তু সেট আপ হবে না, সেট আপ সিকিউরিটি আপনার কিন্তু হবে না। আমি পিন চাচ্ছি, দেখছেন? তো এখানে দেন আমি সেট আপ সিকিউরিটিতে দিলাম, হয়ে গেছে আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। দেখেন 2 স্টেপ হয়ে গেছে আমাদের কিন্তু। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ অ্যাডভান্স সিকিউরিটি, হয়ে গেছে। তো এখন দেখেন কীভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন যখন আপনার ভেরিফাই হবে তখন কীভাবে কীরকম থাকবে এটা আমি দেখাই দিচ্ছি। তো ফার্স্ট এখানে দেখেন আপনারা কীভাবে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর অ্যাকাউন্টে যদি ক্লিক দেন তাহলে দেখেন কীরকম দেখায়। এই যে দেখেন ভেরিফাই ক্লিক এইরকম দেখাবে। ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক দিলে এরকম আপনার ভেরিফিকেশন একটা মেসেজ দিবে। এখানে দেন ডকুমেন্ট ভেরিফিকেশন অপশনে, তো আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্লিক দিব। ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্লিক দিলে দেখেন এখানে 4টা স্টেপ আছে, 4টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। ফার্স্টে এখানে দেখেন আপনার অ্যাড্রেস আমি কি দিয়েছিলাম, এগুলো যদি কোনো কিছু ভুল পান বা কোনো কিছু ভুল হয় তো এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমার এখানে সব কিছু ঠিক আছে, আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন
ফটো আইডি মানে আপনার হচ্ছে ন্যাশনাল যে আইডি কার্ডটা আছে, ন্যাশনাল আইডি কার্ডটা আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা এখানে দিতে হবে। আমি বুঝাই দিচ্ছি, এই যে দেখেন আইডি নম্বর, এই আইডি নম্বরটা কিন্তু এখানে দিতে হবে আপনাদের, তাছাড়া কিন্তু ভেরিফাই হবে না। আপনারা যে আইডি কার্ডটা দিবেন এটা আসলে এটা ফেক আইডি কার্ড, তো আমি এটা জাস্ট এমনিতেই দেখাচ্ছি। দেন আইডি কার্ডটা আমি এখন এখানে দিব, এখানে 3015 মনে রাখেন 3015, अरे कहा गया 301514 8590 maybe, oh 01 হবে 5901 আবার মিলিয়ে নিচ্ছি 30151477 দেন ঠিক আছে। কিন্তু আমাদের আইডি কার্ড আপনারা কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে, আর যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট দিয়ে করলে আপনার পাসপোর্টের যা একটা কার্ড নাম্বার থাকে ওইটা দিবেন, দেন পাসপোর্টে ক্লিক দিয়ে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, আমাদের ঝামেলা যাওয়ার দরকার নেই। আমরা ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক দিছি, অ্যান্ড দেন আপলোড এ ফাইল, প্রথমটা অবশ্যই আপনাকে দিতে হবে, আপনার যে ফার্স্ট ফ্রন্ট পার্ট যেটা আমি এখানে দেখেন আলাদা করে রেখে রাখছি আপনারা এখানে। আর এটা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার যখন আপনারা এই আইডি কার্ডটা আলাদা করবেন তখন এখানে ফার্স্টে আপনার নাম লিখে রাখবেন জহুরুল ইসলাম এনআইডি কার্ড ফার্স্ট পার্ট, এখানে ফার্স্ট পার্ট, এখানে দেখেন আমি ফার্স্ট পার্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু আপলোডিং হচ্ছে, এটা আপলোড হবে। এবং সেকেন্ড পার্ট, আর এটা যদি দুইটা একসাথে থাকে আপনারা ফটোশপ দিয়ে হোক যেভাবে হোক আপনারা এটা করে নেবেন, কেটে নেবেন, দুইটা আলাদা করে নেবেন। আবার স্ন্যাপ টুল দিয়ে করেন না, তাহলে কিন্তু ফেক বা এডিট ধরে কিন্তু ভেরিফাই হবে না, আপনারা ফটোশপ দিয়ে করবেন। আর যদি স্ক্যান, তো অবশ্যই স্ক্যান কপি অবশ্যই লাগবে, আপনার কম্পিউটার দোকান যে স্ক্যান কপি করে ওদের থেকেই কেটে নিতে পারেন, সমস্যা নেই। এন্ড দেন আপলোড এ ফাইল, আবার আমি ক্লিক দিলাম এবং এবার কিন্তু আমি যে ব্যাক পার্ট যেটা আছে ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমার কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখানে আপনার একটা পিকচার দিতে হবে, দেখেন এ পিকচার ইউর সেলফি ইজ অ্যাকসেপ্টেড, তো মানে আপনি যদি সেলফি তোলেন ছবিটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনি আপনার ওইটা ওরা অ্যাকসেপ্ট করবে। দেন আমাদের দুইটা ফাইল আপলোড হয়েছে, এখন দেখেন সেলফি, আমি এটা এই লোকের তো সেলফি আমার কাছে নাই, আমি কিভাবে দিব, আমি আইডি কার্ড থেকে কেটে রাখছি, এটা আমার তো গুরুত্বপূর্ণ না, জাস্ট শুধু দেখানোর জন্য দেখেন আমি এটা দিলাম। আপনারা আইডি কার্ড থেকে আবার কেটে দিয়েন না, আপনারা মাস্ট বি আপনাদের ওই আইডি কার্ডে যে ছবি দিয়েছেন ওই ছবি যে দেওয়া লাগবে তা না, আপনার আইডি কার্ডে যার পিকচার আছে তার একটা পিকচার তুলে দিলেই হবে, এটা কোনো ফ্যাক্ট না। তবে দেখেন আমাদের কিন্তু সব কিছু হয়েছে অল ওকে, তাই এখন আমরা নেক্সট দিব। আপনার যদি ভুল হয়ে থাকে তো এখানে দেখেন রিমুভ ফাইল লেখা আছে, রিমুভ ফাইলে ক্লিক দিয়ে আবার কিন্তু নতুন করে আপনি করে দিতে পারেন। দেখেন এখানে আমি কী জন্য রিনেমটা আমি করছি, দেখেন এখানে রিনেমটা চলে আসছে এবং ওরা তাড়াতাড়ি ভেরিফাই করে দেবে এবং ওরা বুঝতে পারবে যে আসলে ফেক না, স্প্যামার না, এটা আসলে রিয়েল পারসন। যাই হোক নেক্সটে ক্লিক দিলাম, টিউটোরিয়ালটা আসলে অনেক বড় হবে এটা এই জন্য। তো দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে, আমি কী করছি দেখেন রিভিউ, তো এখানে দেখেন আমি কি দিছি সব কিছু চলে আসছে, যে আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বার, মানে এটা ওরা বারবার একটু রিভিউ করে আপনাকে দেখাবে যে আপনি ভুল করছেন কি না কোথাও। এখানে দেখেন এই যে সেকেন্ডটাও চলে আসতেছে, এটা এরকম আসবে, আপনাদের সবগুলো আসবে, ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট এবং আপনার যে সেলফি বা পিকচার যেটা দেওয়ার পর দেন সব কিছু ঠিক থাকলে এখানে সেন্ড দিবেন, আর যদি ভুল থাকে প্রিভিয়াসে যে আবার ঠিক করে নিতে পারেন। এখানে দেখেন view all documents submitted, thank you for submitting your document, please allow 4-5 business days for evaluation and processing। এখানে ওরা বলছে যে 4 থেকে 5 বিজনেস ডেজ, মানে আপনার 4 থেকে 5 দিন আপনার লাগবে, এটা 3 দিন, আমারটা 3 দিনে ভেরিফাই হয়ে গেছিলো। তো আপনার যদি শুক্রবার পরে বা মাঝখানে ওদের যেটা আর কি বিজনেস ডে অফ ডে থাকে না, অফ ডেটা বাদ দিয়ে আপনার 4 থেকে 5 দিনের মধ্যে রিভিউ করে ওরা আপনার অ্যাকাউন্টটা একদম আপনি যদি সব কিছু ঠিকঠাক করে রাখেন তো এটা একদম শিওর ভেরিফাই হয়ে যাবে। আমারটা
আমি ওভার শিওর এটা ভেরিফাই হবে না কারণ এটা ফেক আইডি। তো যাই হোক, তো আমি সব কিছুই মোটামুটি আশা করি ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে পেজে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ডকুমেন্ট সাবমিট করবেন, প্রোফাইল কীভাবে পূরণ করবেন, সব কিছু আইডি কার্ড দেখে দেখে করবেন। আর আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার মেইলে একটা মেইল দিবে ওরা, এবং আপনার দেখেন আমাকে আমি ইয়ে করছি অ্যাকাউন্টটা প্রোফাইল পূরণ করার জন্য আমাকে এটা দিচ্ছে, মেইলটা দিচ্ছে ওয়েলকাম টু পেজা। আর আপনার ভেরিফাই হওয়ার পরে আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে? এখানে লেখা থাকে পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাই। দেখেন আমার অ্যাকাউন্টের আমি একটা স্ক্রিনশট রাখছি, দেখেন এখানে দেন পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড, পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড এই লেখাটা আপনাদের এখানে থাকবে। এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট এখন লেখা আছে, আপনার যখন ভেরিফাই হয়ে যাবে তখন পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড এইরকম আসবে আপনাদের। তো যাই হোক, আশা করি আপনার টিউটোরিয়ালটা ভালো লাগছে, আর টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর টিউটোরিয়ালটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে অনেক বকবক করলাম, এইখানে আজকে বিদায় নিচ্ছি।